আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.2 তে। আমি মাসুদ রানা। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে ব্লেন্ডারে অবজেক্ট এডিট করা যায় এবং এডিট মোড থেকে আমাদের বাম পাশে যে টুলস বার গুলো রয়েছে সেই টুল বার থেকে কিভাবে আমরা অবজেক্টকে এডিট করতে পারি এবং মডিফাই করতে পারি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। ব্লেন্ডার 4.2 ওপেন হওয়ার পরে আমরা অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডের ট্যাব প্রেস করব, তাহলে আমরা পাই মেনু ওপেন হবে। সেখান থেকে আমরা যদি এডিট মোডে ক্লিক করি তাহলে আমরা এডিট মোডে যেতে পারবো এবং আমাদের বাম পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি সেটা মূলত আমাদের টুলবার প্যানেল। আমরা যদি কিবোর্ডের টি প্রেস করি তাহলে এটি হাইড হয়ে যাবে, আবার আমরা যদি কিবোর্ডের টি প্রেস করি এটি আবার আনহাইড হবে। আমরা যদি কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে আমরা ফুল স্ক্রিন মোডে দেখতে পারবো। আমরা যদি কিবোর্ডের শিফট স্পেস বার প্রেস করি তাহলে আমাদের যে লেফট টুলবার গুলো রয়েছে তা আমরা 3D ভিউপোর্টের মধ্যে দেখতে পারবো। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি সিলেক্টেড 3D কার্সর, মুভ, রোটেশন, স্কেল, অ্যানোটেশন এবং মেজারমেন্ট সম্পর্কে। আজকে আমি বাকি যে কমান্ডগুলো রয়েছে, ফাংশনগুলো রয়েছে তা সম্পর্কে আলোচনা করব। আমরা যদি মাউসটাকে টুলবারের কাছে নিয়ে গিয়ে এভাবে আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমাদের এই টুলবার প্যানেলটা আরো ভালোভাবে ভিজিবল হবে। টুলবারে যে আইকনগুলো রয়েছে তার পাশে সেই ফাংশনগুলোর প্রতিটির নাম প্রদর্শন করছে। আমাদের প্রথমে যে ফাংশনটা রয়েছে সেটি হলো এক্সট্রুড অ্যালং নরমাল। এক্সট্রুড অর্থ বর্ধিত করা। আমরা কোন অবজেক্টের ফেস, ভার্টেক্স বা এজ গুলো সিলেক্ট করে আমরা এক্সট্রুড করতে পারি। আমরা যদি টপ বার থেকে ফেসে ক্লিক করি অথবা কিবোর্ডে টি প্রেস করি তাহলে আমরা ফেস মোডে যেতে পারবো। আমি যদি উপরের যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করি এবং এখানে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে সেটাকে যদি মাউসের লেফট বাটন প্রেস করে এভাবে ড্র্যাগ করি ধীরে ধীরে তাহলে সেটি আমাদের এক্সট্রুড হচ্ছে। আমি যদি শিফট আর প্রেস করি তাহলে সেম কমান্ডটা এখানে আমাদের অ্যাপ্লাই হবে। আমি যদি এই সাদা সার্কেল চিহ্নটা রয়েছে এটিকে যদি সিলেক্ট করে এইভাবে যদি আমি নাড়াচাড়া করি সেটি এক্সট্রুড হবে কিন্তু ফ্রি মোডে, অর্থাৎ আমি মাউসের কার্সর যেদিকে নিয়ে যাব সেদিকেই মূলত এটি এক্সট্রুড হবে। আমি যদি আবার এক্সট্রুড ফাংশনে যাই, এখান থেকে যদি লেফট বাটনটাকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমরা এখানে আরেকটি ফাংশন পাচ্ছি এক্সট্রুড ম্যানিফোল্ড। আমি যদি এটাকে অ্যাক্টিভ করে দেই এক্সট্রুড ম্যানিফোল্ড তাহলে আমি বর্ধিত অংশটাকে এক্সট্রুড ম্যানিফোল্ডে যদি আমাদের অ্যাক্টিভ থাকে তাহলে আমি এই এক্সট্রুড করা ফেসটাকে ভিতরের দিকে নিতে পারবো। যেমন এই ফেসটাকে সিলেক্টেড অবস্থায় আমি যদি হলুদ যে চিহ্নটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফেসটা ভিতরের দিকে প্রবেশ করছে। আবার অনুরূপভাবে এই ফেসটাকে যদি আমি সিলেক্ট করি এটিও অনুরূপভাবে এদিকে ভিতরের দিকে প্রবেশ করছে। এটি মূলত স্কেচআপের একটি কমান্ড যেটাকে আমরা স্কেচআপে পুশ পুল নামে চিনি। আমি যদি আবার কিবোর্ডের শিফট স্পেস বার ক্লিক করি এবং এক্সট্রুড অপশন থেকে ড্র্যাগ করি তাহলে এখানে এক্সট্রুড অ্যালং নরমাল আমি পাচ্ছি অপশন। আমি যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের এক্সট্রুড অ্যালং নরমালটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এক্সট্রুড অ্যালং নরমাল হচ্ছে আমি সম্পূর্ণ ফেসটাকে যখন সিলেক্ট করব তখন এটিকে এক্সট্রুড করতে গেলে নরমালি আমি যদি এক্সট্রুড করি তাহলে এইভাবে আমাদের এক্সট্রুড হচ্ছে, এইভাবে এক্সট্রুড হচ্ছে মূলত। আর আমি যদি এক্সট্রুড অ্যালং নরমালি ক্লিক করি তাহলে এক্সট্রুড করার সময় চারপাশেই এটি এক্সট্রুড হবে। এটি হচ্ছিল আমাদের মূলত এক্সট্রুড অ্যালং নরমাল। আমি যদি এক্সট্রুড ইন্ডিভিজুয়ালে ক্লিক করি, এক্সট্রুড ইন্ডিভিজুয়াল ফাংশনের কাজ হচ্ছে আমি আলাদা আলাদা ফেসকে যখন সিলেক্ট করব সবগুলো ফেসকে আলাদা আলাদা ভাবে এক্সট্রুড করবে। সাপোজ আমি যদি এই ফেসগুলোকে সিলেক্ট করি এরপরে যদি আমি এক্সট্রুড করি সবগুলো ফেস আলাদা আলাদা ভাবে এক্সট্রুড হয়েছে। আমি যদি ইন্ডিভিজুয়াল স্কেল করে দেখাই তাহলে বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। যেমন আমি যদি পিভট পয়েন্ট ক্লিক করে ইন্ডিভিজুয়াল অরিজিনে যাই এবং স্কেল করি আমি দেখতে পাচ্ছি যে সবগুলো একসাথে এক্সট্রুড হয়েছে। সাধারণত এক্সট্রুড রিজিয়নে যদি ক্লিক করা অবস্থায় থাকে এবং এই ফেসগুলোকে সিলেক্ট করে আমি যদি এক্সট্রুড করি তাহলে এই পুরো ফেসটাই একটি এক্সট্রুড হবে। আমি যদি এক্সট্রুড ইন্ডিভিজুয়ালে ক্লিক করি তাহলে সবগুলো আলাদা আলাদা ভাবে এক্সট্রুড হবে। এরপরে আসছে এক্সট্রুড টু কার্সর। এক্সট্রুড টু কার্সর হচ্ছে আমার মাউসের যে কার্সরটা যে পয়েন্টে থাকবে সেই পয়েন্টে মূলত এক্সট্রুড হবে। আমি যদি এই ফেসটাকে সিলেক্ট করি এবং এখান থেকে এক্সট্রুড টু কার্সরে ক্লিক করি তাহলে আমি যদি টপ ভিউতে যাই এবং আমি যদি মাউস কার্সরটাকে যেখানেই নিয়ে যাব মূলত এক্সট্রুডটা সেই জায়গাতেই হবে। এরপরে যদি আমি পরবর্তী কমান্ডে আসি ইনসার্ট ফেস। ইনসার্ট ফেস হচ্ছে এই ফেসগুলোর ভিতরেই আলাদা আরো একটি ফেস তৈরি হবে। যেমন এই ফেসগুলোকে সিলেক্টেড অবস্থা যদি আমার ইনসার্ট ফেস কমান্ড অ্যাক্টিভ করা থাকে এবং এই হলুদ সার্কেলটাকে যদি আমি প্রেস করি তাহলে এর ভিতরে আমার এক্সট্রা আরো ফেস তৈরি হয়েছে। এটাকে মূলত ইনসার্ট ফেস বলে। আমি যদি নিচের দিকে যে ইনসার্ট ফেস নামে যে অপশনটা রয়েছে এটাকে যদি ওপেন করি সেখান থেকে আমি যদি এখানে থিকনেস দেওয়া আছে, থিকনেস আমি চাইলে কমাতে এবং বাড়াতে পারবো। ডেপথ আমি বাড়াতে বা কমাতে পারবো অর্থাৎ হাইটটাকে। ইভেন আমি যদি চাই আউটসাইডটাকে সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই আউটসাইড অ্যাক্টিভ করে আউটসাইডটাকে ছোট বড় করতে পারবো। ইভেন আমি যদি ইন্ডিভিজুয়ালে ক্লিক করি তাহলে প্রতিটা ফেস আলাদা আলাদা ভাবে ইনসার্ট হবে।
ইনসার্ট ফেসের কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে আই। আমি যদি আই প্রেস করি তাহলে ইনসার্ট হবে। আমি যদি আই কে ডাবল প্রেস করি তাহলে ইন্ডিভিজুয়াল ইনসার্ট হবে। এক্সট্রুডের কমান্ড হচ্ছে ই। আমি যদি ই প্রেস করি কিবোর্ডের তাহলে আমরা এক্সট্রুড করতে পারবো। আমরা যদি অল্ট ই প্রেস করি তাহলে আমরা এক্সট্রুডের কমান্ডগুলো আমাদের 3D ভিউবোর্ডের মধ্যে প্রদর্শন করবে। এখান থেকে আমরা অ্যালং এক্সট্রুড করতে পারবো, অ্যালং টু নরমাল এক্সট্রুড, এবং অল্ট ই প্রেস করলে এগেইন আমরা ইন্ডিভিজুয়াল ফেসেস এবং এক্সট্রুড ম্যানিফোল্ডে অ্যাক্টিভ করে নিতে পারবো। আমরা যদি বেভেলে ক্লিক করি, বেভেল মূলত যে কোনো এজকে একটি রাউন্ড শেপ বা চেম্ফার শেপ দেওয়া হয়। যেমন আমি যদি এই এজগুলোকে সিলেক্ট করি, সবগুলো এজ, এবং সিলেক্ট করার পরে আমার যে হলুদ আইকনটা রয়েছে এটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যাই তাহলে আমার সুন্দর একটি প্রোফাইল শেপ তৈরি হয়েছে। এখান থেকে আমার যে বেভেলের যে অপশনটা দেখাচ্ছে, এখান থেকে আমার ওয়াইড অর্থাৎ এই প্রোফাইলের ওয়াইড কতটুকু হবে সেটা এখানে আমার প্রদর্শন করছে। আমি যখন এটাকে বাড়িয়ে দিচ্ছি তখন এটি আরেকটি ফেসের সাথে অর্থাৎ উপরের ফেস এবং নিচের ফেস এজ ভার্টেক্সের সাথে ওভারল্যাপিং করছে। আমি চাইলে এই ওভারল্যাপিংটা বন্ধ করতে পারি। আমাদের এখানে যে ক্ল্যাম্প ওভারল্যাপ অপশনটা রয়েছে এটিকে যদি আমরা চেকমার্ক করে দেই তাহলে আমি যতই বৃদ্ধি করি না কেন তাহলে আমার এটি ওভারল্যাপ করবে না। আমি যদি সেগমেন্টকে বৃদ্ধি করে দেই তাহলে এই প্রোফাইল, এই চেম্পার শেপটা আরো স্মুথ হবে। আমি যদি সেগমেন্টকে এইভাবে বাড়িয়ে দিতে পারি চাইলে। ওয়াইড টাইপ আছে অফসেট, এখান থেকে আমরা চাইলে ওয়াইডে দিতে পারি। এটা মূলত আমাদের রেশিও হিসেবে কাজ করে। উইথ আমাদের কি রেশিওতে উইথ হবে সেটি আমাদের এখানে প্রদর্শন করছে। আমরা এখান থেকে চাইলে ডেপথ হিসেবে এটাকে আমরা রেশিও সিলেক্ট করতে পারি। আমরা চাইলে এটাকে পার্সেন্টেজ হিসেবে সিলেক্ট করতে পারি, অর্থাৎ কত পার্সেন্টেজে আমাদের এটি বেভেল তৈরি করবে। আমরা চাইলে অ্যাবসোলেটে আমরা কতটুকু আমাদের প্রোফাইল তৈরি হবে সেটি এখানে আমাদের প্রদর্শন করছে। এরপরে আসছে আমাদের শেপ হচ্ছিল ডিফল্ট ভাবে আমাদের 5 দেওয়া থাকে। আমরা চাইলে এটাকে বাড়িয়ে আমাদের বেভেলটাকে শার্প করে নিতে পারবো, তাহলে আমাদের আশেপাশে যা আছে সবকিছু লুপ কাট তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে 0 করে দেই তাহলে আমাদের ভিতরের দিকে প্রোফাইল তৈরি হবে। আবার আমরা যদি এটাকে 0.25 এ ক্লিক করি তাহলে এটি আবার আগের অবস্থায় আমাদের প্রোফাইল শেপে তৈরি দেখাচ্ছে। এবং এটিকে যদি আমরা ভাগ 2 প্রেস করি তাহলে আমাদের ভিতরের দিকে কার্ভ আকৃতির একটি শেপ তৈরি হবে। আমরা এই বেভেলটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটি কিউব অবজেক্ট নেব। এটিকে যদি আমরা এখানে মুভ করে আনি এবং এটাকে আমরা বেভেল করে নিলাম, তারপরে এখান থেকে আমরা যদি সেগমেন্টে ক্লিক করি, 7 সেগমেন্ট, এরপরে আমাদের এখানে এফেক্ট নামে যে অপশন রয়েছে সেখানে এফেক্টের এখান থেকে ভার্টেক্স এবং এজ রয়েছে। আমরা ভার্টেক্সকে সিলেক্ট করলে শুধুমাত্র ভার্টেক্স গুলোকে বেভেল করতে পারবো। আমরা যদি শুধু আউটার এজগুলোকে সিলেক্ট করি এবং আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমরা বেভেল করতে পারবো, অথবা আমরা চাইলে বেভেল কমান্ড থেকে হলুদ যে আইকনটা রয়েছে সেটাকে ড্র্যাগ করার মাধ্যমে আমরা বেভেল করতে পারবো। সো আমি যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে শর্টকাট কমান্ড হিসেবে আমাদের বেভেল তৈরি হবে। এখন আমি যদি এখান থেকে এখানে আমাদের এই বেভেল অপশন থেকে মিটার আউটার নামে যে অপশনটা রয়েছে সেখানে দেওয়া আছে শার্প। আমি যদি শার্প থেকে আর্ক করে দেই তাহলে আমাদের যে কর্নার গুলো রয়েছে এই কর্নারটা মূলত আর্ক স্টাইলের বেভেল করবে। আমি যদি এটাকে আর্ক করি তাহলে মূলত আর্ক স্টাইলে এটিকে সম্পূর্ণভাবে বেভেল করে দিচ্ছে। এবং ইনার টাইপে দেয়া আছে শার্প, ইনার টাইপে যদি আমি আর্ক করে দেই তাহলে এই কর্নার গুলো আমি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণভাবে আর্ক স্টাইলে বেভেল কাট তৈরি করেছে। এবং এখানে আমাদের ইন্টারসেকশন টাইপ আছে, গ্রিড ফিল থাকে। গ্রিড ফিল থেকে অর্থাৎ গ্রিড ফিল মানে এই এজ থেকে এবং এই এজটাকে স্মুথলি ভাবে জয়েন করবে এবং জয়েন থেকে আমাদের ফেস তৈরি হবে। আমরা যদি ইন্টারসেকশন টাইপ থেকে গ্রিড ফিল থেকে যদি কাট অফ করে দিই তাহলে অটোমেটিকলি ভাবে এর ভিতরে বুলিয়ান টাইপের কাটিং করবে। এখানে আমাদের আরেকটি যে অপশন রয়েছে কাস্টম, আমরা যদি কাস্টমে ক্লিক করি তার আগে আমরা এখানে ভার্টেক্স আরো কাস্টমটাকে অ্যাক্টিভ করার আগে আমরা এখান থেকে সেগমেন্ট আরো কিছু বাড়িয়ে নিতে যাচ্ছি। আমি যদি 24টি সেগমেন্ট অ্যাক্টিভ করি এবং এখান থেকে যদি আমরা কাস্টমে ক্লিক করি, কাস্টমে আমাদের মূলত এখানে প্রোফাইল শেপ দেয়া আছে। আমাদের প্রিসেট থেকে এক্সট্রা কিছু প্রিসেট দেয়া আছে। আমরা যদি এখান থেকে সাপোর্ট লুপসে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি শেপ দেয়া আছে। মূলত এই শেপে এগুলো প্রস্তুত হবে। আবার এই প্রিসেট থেকে আমি যদি ক্রাউন মোল্ডিং এ ক্লিক করি তাহলে আমার এই কর্নারের যে বেভেলটা রয়েছে সেটা মূলত ক্রাউন মোল্ডিং স্টাইলে বেভেল কাট তৈরি হবে। এটিকে ভালোভাবে বোঝার জন্য আমি শুধুমাত্র এই কর্নারটাকে সিলেক্ট করে আমি বেভেল করে নেব। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কর্নারটা বেভেল করার ফলে আমি এখানে খুব সুন্দর একটি ক্রাউন মোল্ডিং অ্যাড করতে পেরেছি। আবার এই প্রিসেট থেকে আমি যদি স্টেপে ক্লিক করি সুন্দর একটি সিঁড়ির একটি শেপ তৈরি হবে। এগেন এই প্রিসেট থেকে আমি যদি ডিফল্টে ক্লিক করি তাহলে আবার একটা প্লেন একটি প্রোফাইল তৈরি হবে। মূলত এই হচ্ছিল আমাদের বেভেল ফাংশন। আমরা পরবর্তীতে কাজ করার মাধ্যমে আরো বেভেল ফাংশনটা কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। এরপরে আসি লুপকাটের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে আমরা লুপকাট নিতে পারি। লুপকাট হচ্ছে যে কোনো ফেস বা এজ এর মাঝখানে এক্সট্রা কিছু কাট নেয়া। আমি যদি এখান থেকে
লুপ কাটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সট্রা কিছু লুপ কাট তৈরি হচ্ছে। আমি যদি এই লুপ কাটটাকে এখানে অ্যাক্টিভ করে দেই, দেওয়ার পরে এখানে নিচ থেকে আমাদের যে টুলসটা রয়েছে এখান থেকে আমরা চাইলে সেগমেন্টটাকে আরো বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। আমরা চাইলে এটাকে স্মুথনেস বাড়িয়েও দিতে পারি, কমিয়েও দিতে পারি। এরপর আছে অফসেট এজ লুপ কাট। অফসেট এজ লুপ কাটের কাজ হচ্ছে আমি যখন এই লুপ কাটটাকে সিলেক্ট করব তখন মাউসের লেফট বাটনটাকে প্রেস করে আমি যদি ড্র্যাগ করি তাহলে এই লুপ কাট থেকে আরো দুটি লুপ কাট তৈরি হয়ে একটু উপরে বা একটি নিচের দিকে তৈরি হবে। আমি যদি এই লুপ কাটটাকে তৈরি করি এবং মাউসের লেফট বাটন প্রেস করে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এক্সট্রা লুপ কাট তৈরি হচ্ছে। এরপরে আসবো নাইফ টুলে। নাইফের বাংলা অর্থ ছুরি। ছুরির সাহায্যে সাধারণত কাটাকাটি করা হয় এবং এই নাইফ টুলের সাহায্যে আমরা মূলত ফেস এজকে কেটে থাকবো। আমি যদি উপরের টপ বার থেকে ভার্টেক্সকে সিলেক্ট করি তাহলে আমাদের নাইফ টুলটাকে অ্যাক্টিভ করা অবস্থায় এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব। ভার্টেক্সটাকে সিলেক্ট করলে এই মাছ দিয়ে একটি লাল কালারের রেখা দেখতে পাচ্ছি। এটি মূলত আমাদের এই ফেস দুটোকে মাঝখান দিয়ে ডিভাইডেড করবে। আমি যদি রাইট ক্লিক করি তাহলে নাইফ টুলটা অ্যাক্টিভ থাকবে কিন্তু আমাদের এখান থেকে নাইফ টুলের কাটিং প্রসেসটা বন্ধ হবে। আমি যদি এগেন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমি যদি এখন ইন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার খুব সুন্দর একটি নাইফ টুল দিয়ে আমাদের এখানে কাটিং হয়েছে। মূলত আমাদের ফেসগুলোকে আমরা ডিভাইডেড করতে পেরেছি। নাইফ টুলে আরেকটি শর্টকাট কমান্ড হচ্ছে কে। আমরা যদি কে প্রেস করি তাহলে আমরা নাইফ টুলটাকে অ্যাক্টিভ করতে পারবো এবং অ্যাক্টিভ করার পরে বটমে যে প্যানেলটা রয়েছে সেখানে নাইফ টুলের বিভিন্ন ফাংশনগুলো এখানে আমাদের প্রদর্শন করছে। আমি যদি এখান থেকে ভার্টেক্সটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের শর্টকাট কমান্ড হচ্ছিল এ। আমরা যদি কিবোর্ডে এ প্রেস করি তাহলে আমাদের 30 ডিগ্রিতে মূলত আমরা এই নাইফ প্রজেক্টটাকে কাটতে পারবো। আমি যদি ফন্ট ভিউতে যাই এবং আবার কে প্রেস করে নাইফ টুলটাকে অ্যাক্টিভ করি এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি এবং এ প্রেস করি তাহলে আমরা নাইফ টুলে সাহায্যে আমরা যে কোনো ফেস বা ভার্টেক্সকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নাইফ টুল দিয়ে কাটতে পারবো। আমি যদি চাই এই ফেসের এই বিপরীত পাশে যে ফেসটা রয়েছে সেটাকেও আমি একসাথে কাটবো, সেটিও আমি করতে পারি। সেক্ষেত্রে আমাকে কিবোর্ডে সি প্রেস করতে হবে। সি প্রেস করার ফলে আমি এই ফেস এবং এই পিছনের যে ফেসটা রয়েছে সেটাকে একসাথে কাটতে পারবো। তো সির ফুল মিনিং হচ্ছে কাট থ্রু। এরপরে আমি যদি এখানে প্রেস করি এবং এখানে প্রেস করে এইভাবে প্রেস করি এবং ইন্টার দেই, দুঃখিত এটি আমাদের কাটিং করেনি, এর কারণ আমাদেরকে অর্থোগ্রাফিক ভিউ থেকে এটিকে কাটিং প্রসেস করতে হবে। আমি যদি এবার কে প্রেস করি এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এ প্রেস করার মাধ্যমে অ্যাঙ্গেল অ্যাক্টিভ করব এবং সি প্রেস করার মাধ্যমে কাট থ্রু প্রজেক্ট চালু করব। এরপরে আমি এভাবে কাটতে থাকবো, এইভাবে কাটিং করব। আমি যদি এখন ইন্টার দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এই পাশে এবং এই পাশে আমরা নাইফ টুলের সাহায্যে ফেসগুলোকে কাটতে পারছি এবং দ্বিখণ্ডিত করতে পারছি। ইভেন আমি যদি এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে আমরা এক্স এক্সিসে ফেসগুলোকে বা ভার্টেক্সগুলোকে বা এজগুলোকে কাটতে পারবো। আমরা যদি ওয়াই প্রেস করি তাহলে ওয়াই এক্সিসে, আমরা যদি এক্স প্রেস করি তাহলে আমরা এক্স এক্সিসে এবং জেড প্রেস করলে আমরা জেড এক্সিসে নাইফ টুলের সাহায্যে যে কোনো কিছু, এবং মাউসের রাইট বাটন প্রেস করলে আমরা অপারেশনটাকে ক্যান্সেল করতে পারবো। এরপরে আসবো পলিবিল্ড। পলিবিল্ডের সাহায্যে মূলত একটি অবজেক্টের উপরে আরেকটি অবজেক্ট তৈরি করা হয়। মনে করুন স্পিয়ারটি একটি অবজেক্ট যেটাকে মূলত স্ক্লাপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ফেস ভার্টেক্স রয়েছে যেটা রেন্ডারিং বা অ্যানিমেশন তৈরি করার জন্য অনেক কষ্টসাধ্য। তাই এটিকে পলিবিল্ডের সাহায্যে আমাদের রিমেশ তৈরি করতে হবে, অর্থাৎ সঠিকভাবে জিওমেট্রি ব্যবহার করে আমাদেরকে একটি শেপ তৈরি করতে হবে। এরপরে যদি আসি স্পিন টুলে, স্পিন টুল অর্থাৎ আমরা বাংলা অর্থ ঘোরানো। আমরা যদি স্পিন টুলটাকে অ্যাক্টিভ করা অবস্থায় আমাদের এখানে যেই প্লাস চিহ্ন দুই পাশে দেখতে পাচ্ছি, যে কোনো এক মাথা ধরে আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমরা এই অবজেক্টটাকে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারবো এবং ঘোরাতে পারবো। এখানে আমাদের স্টেপ 12টি দেওয়া আছে এবং অ্যাঙ্গেল দেওয়া আছে 118 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রিতে প্রেস করি তাহলে অবজেক্টটা মূলত 90 ডিগ্রিতে ঘুরবে এবং 12টি স্টেপে অবজেক্টটা তৈরি হবে। আমরা যদি আন্ডু করি এবং এখান থেকে 3D কার্সর যেটি রয়েছে সেটাকে আমি এই 3D কার্সর থেকে সিলেক্ট করে এটিকে আমি যদি এক্স এক্সিসে এই পর্যন্ত সরিয়ে আনতে পারি। তারপরে আমি যদি স্পিন টুলটাকে অ্যাক্টিভ করি, এখন আমি যদি এই অবজেক্টটাকে এই প্লাস চিহ্ন প্রেস করার মাধ্যমে যদি ঘুরাই তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো অবজেক্ট তৈরি হয়েছে, অর্থাৎ 12টি অবজেক্ট তৈরি হয়েছে। এখানে স্পিন টুলে আমরা দেখতে পাচ্ছি 12টি অবজেক্ট এবং এখান থেকে অ্যাঙ্গেল চাইলে আমরা 360 দিতে পারি, অথবা আমরা আমাদের যত ডিগ্রি প্রয়োজন তত ডিগ্রিতে আমরা এটিকে স্পিন করে নিতে পারবো। এটি গুরুত্বপূর্ণ একটি টুলস, বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করতে হয়। এটি মূলত এখন জেড এক্সিসে স্পিন করছে। আমরা যদি চাই ওয়াই এক্সিস বা
এক্স অ্যাক্সিসে স্পিন করতে পারবো। এর জন্য আমাদেরকে উপরে যে টপ বারটা রয়েছে সেখান থেকে আমরা ওয়াই কে যদি প্রেস করি, ওয়াই সিলেক্ট করার পরে আমরা যদি এই প্লাস চিহ্নটাকে এভাবে রোটেট করি তাহলে আমাদের মূলত এটি ওয়াই অ্যাক্সিসে রোটেশন হচ্ছে এবং ওয়াই অ্যাক্সিসে স্পিন করবে। এবং আমরা যদি এক্স প্রেস করি, এক্স অ্যাক্সিসটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা এটিকে এক্স অ্যাক্সিসে স্পিন করতে পারবো। এরপরে আসবো স্মুথ টুলে। স্মুথ টুলের সাহায্যে আমরা মূলত যে কোনো ভার্টেক্স বা এজগুলোকে বা ফেসগুলোকে স্মুথ করি। যেমন আমি যদি এই কিউবটার উপরে কিছু লুপ কাট নেব, সাবডিভাইডের মাধ্যমে যদি আমরা লুপ কাট নেই, এখন যদি আমি এই অবজেক্টটাকে স্মুথ করতে চাই, আমাদের এখান থেকে স্মুথ যে টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের যে হলুদ আইকনটা রয়েছে এটাকে মাউস প্রেস করে আমরা ড্র্যাগ করব। যদি আমরা স্মুথের কোনো লক্ষণ এখানে দেখতে পাচ্ছি না, নিচের দিক থেকে আমাদের একটা টুল দেখাবে, সেটি হচ্ছে স্মুথ ভার্টেক্স। এখানে আমরা ক্লিক করার পরে আমরা স্মুথিং অপশনটাকে এটাকে যদি আমরা 100% করে দেই, অর্থাৎ ভ্যালুটাকে 1 করে দেব এবং এখান থেকে আমরা রিপিট যদি বৃদ্ধি করি তাহলে আমরা এখানে স্মুথনেসটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের রিপিট ভ্যালুটাকে যত বৃদ্ধি করব এর স্মুথনেসটা তত বেশি বৃদ্ধি পাবে এবং অবজেক্টটা তত ছোট হয়ে যাবে। স্মুথ হওয়ার সাথে সাথে অবজেক্টটা ছোট হয়ে যাবে। এবার আমি যদি স্মুথনেসটাকে যদি 0 করে দেই এবং রিপিট যদি অনেক বেশি করে দেই তারপরে কিন্তু স্মুথ হবে না। এর কারণ হচ্ছে আমাদের স্মুথনেসটাকে বৃদ্ধি করে দিতে হবে। আমরা চাইলে শুধুমাত্র এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অথবা জি অ্যাক্সিসে স্মুথ করতে পারবো। স্মুথটাকে যদি ড্র্যাগ করি তাহলে আমরা র্যান্ডমাইজ স্মুথ পাবো। এখানে যদি আমরা এটাকে প্রেস করি তাহলে আমরা এই অবজেক্টটাকে এভাবে আমরা র্যান্ডমাইজ স্মুথ করতে পারি। এবং আমরা যদি স্মুথটাকে প্রেস করি, স্মুথটাকে সিলেক্ট করার পরে আমরা যদি এইভাবে নাড়াচাড়া করি এই হলুদ আইকনটাকে, তাহলে আমরা এইভাবে স্মুথ করতে পারবো। এবং আমাদের টুলবার থেকে স্মুথিং অপশনটা রয়েছে, এখান থেকে আমরা স্মুথিং 1 করতে পারি এবং চাইলে আমরা রিপিট এখানে অনেক বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো। এই হচ্ছে স্মুথ টুলের কাজ। এরপর যদি আমরা আসি এজ স্লাইডে, এজ স্লাইড খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার, এটি আমাদের অনেক কাজে ব্যবহার করতে হয়। আমরা যদি এজ মোডে যাই এবং এই এজটাকে যদি সিলেক্ট করি তাহলে এই এজটাকে আমরা স্লাইড করার জন্য এই হলুদ বাটনটাকে প্রেস করে আমরা যদি এভাবে নাড়াচাড়া করি তাহলে আমরা এজকে স্লাইড করতে পারবো। এই স্লাইডে আরেকটি শর্টকাট কমান্ড হচ্ছিল জি। আমরা যদি জি প্রেস করি সাধারণত আমরা জানি এটাকে গ্র্যাব করা হয় বা মুভ করা হয়। আমরা যদি কিবোর্ডে ডাবল জি প্রেস করি তাহলে আমরা এজকে স্লাইড করতে পারবো। এবং এজকে স্লাইড করার পাশাপাশি এর যে অপশনগুলো রয়েছে সবগুলো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। আমরা যদি ই প্রেস করি তাহলে আমরা ইভেন অপশনটাকে অ্যাক্টিভ করার মাধ্যমে এটাকে আমরা স্লাইড করতে পারবো। এবং আমরা যদি এফ প্রেস করি, অর্থাৎ এফ মানে হচ্ছিল ফ্লিপ, অর্থাৎ আমরা তার বিপরীত দিকে আমরা এজটাকে নিয়ে স্লাইড করতে পারবো। এরপরে আসে যদি ভার্টেক্স স্লাইডে, ভার্টেক্স স্লাইড হচ্ছিল মূলত এই ভার্টেক্সটাকে স্লাইড করার জন্য এইভাবে আমরা ভার্টেক্সটাকে স্লাইড করতে পারি। আমরা এই ভার্টেক্সটাকে স্লাইড করার জন্য ডাবল জিও প্রেস করতে পারি। ডাবল জি প্রেস করলেও আমরা মূলত এটাকে স্লাইড করতে পারবো। এরপরে আমরা যদি আসি শ্রিঙ্ক বা প্যাটার্ন, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি এভাবে আমরা শ্রিঙ্ক করতে পারবো। আমরা চাইলে অল্ট এস প্রেস করলেও আমরা শ্রিঙ্ক করতে পারি। আমরা যদি শ্রিঙ্ক বা প্যাটার্নটাকে ড্র্যাগ করি তাহলে আমরা পুশ পুল নামে একটা অপশন পাবো। এটিকে যদি অ্যাক্টিভ করা অবস্থায় হলুদ যে বাটনটা রয়েছে এটিকে যদি আমরা ডানে বা বামে নাড়াচাড়া করি তাহলে আমরা সেম ভাবে পুশ পুলের যে অপশনটা সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে এভাবে আমাদের প্যাটার্ন হবে। এরপরে আমরা আসবো শেয়ার নামে যে টুলটা রয়েছে। শেয়ার এই টুলটা রয়েছে, এই টুলের সাহায্যে আমরা এই ফেসগুলোকে এর লোকেশন যে জায়গায় রয়েছে সেই জায়গায় রেখে মূলত আমরা এটাকে রোটেশন করতে পারবো। যেমন আমি যদি এই ফেসগুলোকে সিলেক্ট করা অবস্থায় এইখানে যে লাল স্কোয়ারের যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে যদি প্রেস করি তাহলে আমাদের এই ফেসটা সেন্টার পয়েন্ট যে লোকেশন আছে সেই লোকেশনেই থাকবে, কিন্তু আমরা এটাকে রোটেশন করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি এখানে যে আইকনটা রয়েছে এটাকে যদি আমরা এইভাবে ঘুরাই তাহলে আমরা এই দিকে শ্রিঙ্ক করতে পারবো। শ্রিঙ্কের শর্টকাট কমান্ড হচ্ছিল শিফট কন্ট্রোল অল্ট এস, অর্থাৎ শিফট কন্ট্রোল অল্ট এস প্রেস করলে আমরা শ্রিঙ্ক করতে পারবো এবং কিবোর্ডের এক্স ওয়াই বা জেড প্রেস করে আমরা শ্রিঙ্ক করতে পারি। টু স্ফিয়ার মানে হচ্ছে এই অবজেক্টটাকে আমরা যদি এখন স্ফিয়ার করতে চাই তাহলে আমরা জাস্ট এইভাবে আমরা মাউসের লেফট বাটনটাকে এভাবে ড্র্যাগ করব, তাহলে আমরা এটাকে স্ফিয়ার অবজেক্টে রূপান্তর করতে পারবো। অর্থাৎ আমি যদি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট ডিলিট করে শিফট এস প্রেস করে একটি কিউব অবজেক্ট নেই এবং এখান থেকে আমরা যদি কিছু সাবডিভাইড নেই, তারপরে টু স্ফিয়ার নামে যে অপশনটা রয়েছে এটাকে যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং লেফট বাটনটাকে প্রেস এভাবে ড্র্যাগ করার মাধ্যমেই আমরা এটিকে স্ফিয়ার বানাতে পারি। এরপরে রয়েছে রিপ এজ। আমরা যদি এজ মোডে যাই এবং এই এজটাকে সিলেক্ট করি এবং হলুদ যেই সার্কেলটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এইভাবে নাড়াই তাহলে আমরা মূলত এটিকে আলাদা করে নিতে পারবো। রিপ অর্থাৎ আলাদা করা। আমরা দেখতে পাচ্ছি এই এজগুলোকে আমরা আলাদা করে নিতে পেরেছি। এই যে আমরা মূলত এইভাবে আমরা রিপ করার মাধ্যমে আলাদা করে নিতে পারবো। এরপর আমরা যদি রিপ রিজিয়নে অ্যাক্টিভ করি, এরপরে আমরা যদি এই এজটাকে সিলেক্ট করি এইভাবে আমরা যদি সরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা আলাদা করতে পেরেছি। আমরা যদি ভার্টেক্সটাকে যদি রিপ করতে চাই তাহলে ভার্টেক্সটাকে সিলেক্ট করে নরমালি এইভাবে আমরা সরাই দেব, তাহলে আমরা
আমরা রিপ করতে পারবো, অর্থাৎ আলাদা করে নিতে পারবো। এর শর্টকাট কমান্ড হচ্ছে ভি প্রেস করলে আমরা এটিকে রিপ করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি মূলত দেখিয়েছি কিভাবে এই টুলগুলোর সাহায্যে আমরা অবজেক্টকে এডিট করতে পারি। এই টুলগুলো সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই টুলসগুলো সম্পর্কে আরো এক্সপ্লেইন করার জন্য এবং ব্যাখ্যা করার জন্য। আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে এই টুলস সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।